তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছি সেই প্যান্ডেলটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। আমরা সবাই মোটামুটি জানি যে নাকতলার প্যান্ডেল খুব জনপ্রিয় একটি প্যান্ডেল, সাউথের ওয়ান অফ দি মানে মোস্ট পপুলার প্যান্ডেলগুলোর মধ্যে একটা প্যান্ডেল বলা যেতেই পারে। তো এবারে তাদের থিম হচ্ছে অর্পণ। সৃজনের রিন্টু দাস আছে, রিন্টু দা এবছরের দায়িত্ব নিয়েছেন নাকতলা উদয়ন সংঘের প্যান্ডেল করার জন্য। তো বেসিক্যালি এইটাই হচ্ছে এন্ট্রি গেট। তো চলো তোমাদের গিয়ে দেখাবো যে কীরকমভাবে সেজে উঠেছে এবারের প্যান্ডেল। তো দেখো বেসিক্যালি অনেকটা হাঁটার পর কিন্তু অ্যাট লাস্ট পৌঁছে গেছি। তো এইটাই দেখতে পাচ্ছ নাকতলা উদয়ন সংঘের মূল প্যান্ডেলের অংশটা। তো দেখো আলটিমেটলি অনেকটা হাঁটার পর কিন্তু আমরা পৌঁছতে পেরেছি। তো এই দেখো সেই বিশাল প্যান্ডেল, সেই নাকতলা উদয়ন সংঘের প্যান্ডেল। এবারের প্যান্ডেল যেটা সেটা হচ্ছে অর্পণ। তো দেখো টোটাল স্ট্রাকচারটা কিন্তু এইরকমভাবে তুলে ধরা হয়েছে। তো অর্পণ বলতে যেটা বোঝায়, এইখানে দেখো জলের মতো স্ট্রাকচার করে কিছু করা হয়েছে। থিমটার নাম হচ্ছে অর্পণ। এবার তোমাদের যদি আমি একটু দেখাই, তো দেখো প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু যেটা বুঝতে পারা যাচ্ছে, দেখো জলের মতো অংশ করে কিন্তু করা হয়েছে। আর বিভিন্ন রকমের যে আমাদের গোত্রগুলো হয় সেই গোত্রগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যেরকম আমরা গড় গোত্র দেখতে পাচ্ছি, শক্তি গোত্র, মধুকুল্য গোত্র, শাণ্ডিল্য গোত্র, তো এরকম করে কিন্তু টোটাল প্যান্ডেলটা করা হয়েছে, মানে ইনস্টলেশন। আর এইখানে দেখো তোমাদের যদি দেখাই, জল স্ট্রাকচারে ইনস্টলেশন কিন্তু করা হয়েছে। যদি এরকম দেখাই, দেখো এখানে হচ্ছে অগস্ত্য গোত্র, শুনক গোত্র, মানে বিভিন্ন রকম গোত্র দিয়ে কিন্তু গোটা প্যান্ডেলটার যে এক্সটার্নাল লেয়ারটা সেটা কিন্তু ফোটানো হয়েছে। আচ্ছা এবার চলো, সো দিস ইজ দি ইন্টারনাল স্ট্রাকচার। দেখো ওয়াও, কি দারুণ করে করা আছে। তোমাদের যদি একদম ফার্স্ট লেয়ার থেকে দেখাই, তো দেখো এইখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকম প্রদীপ জ্বলছে। এটা কিন্তু প্রদীপের মতো করে ছোট ছোট যে প্রদীপের স্ট্রাকচারগুলো হয়। আর টোটাল প্যান্ডেলটা কিন্তু ওই রকমভাবেই, সেমভাবেই কিন্তু জলের ওপর ওরকম প্লাস্টিকের ওপর জল দিয়ে দিয়ে কিন্তু টোটাল প্যান্ডেলটা করা হয়েছে। আর এইটা দেখো ঠাকুরটা, অসাধারণ ঠাকুর, অসাধারণ। টোটাল প্যান্ডেলটা জাস্ট দেখো, ওপরের স্ট্রাকচারটা কিন্তু মুভ করছে, ওপরের স্ট্রাকচারটা কিন্তু মুভ করছে। এবং এইখানে কিন্তু একটা বড় যেটা কোষাকুষি বলে সেইটা দেখো। তোমাদের যদি একটু এখান থেকে দেখাই, আর এইখানে দেখো এই স্ট্রাকচারটা দেখো, পুরো জলের, এটা একটা শিবলিঙ্গের মতো স্ট্রাকচার করে আমার যেটা মনে হচ্ছে এটা একটা বিশাল বড় কোষাকুষি। আর উপরের স্ট্রাকচারটা দেখো, আর এইখানে দেখো কত 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 কোষাকুষি ইউজ করে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। তো দেখো কি অসাধারণভাবে টোটাল মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে এরা। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, জলের যে ওয়াটার ড্রপলেটসের অংশটাকে, টোটাল স্ট্রাকচারটা কিন্তু বিভিন্ন রকম এরকমভাবেই কিন্তু টোটাল স্ট্রাকচারটাকে এরা তুলে ধরে। দেখো তোমাদের টোটাল স্ট্রাকচারটা দেখাচ্ছে, কোষাকুষির মতো অংশগুলোও কিন্তু মুভ করছে, করে আলটিমেটলি জলটা নিচের দিকে পড়ছে। দেখো একদম সামনের অংশে দাঁড়িয়েছি, কত লোক এখানে। একদম সামনের অংশে চলে এসেছি, কি দারুণ স্ট্রাকচার করে কিন্তু টোটাল প্যান্ডেলটা করা হয়েছে। ওপরের দিকে যদি আমি একটু দেখাই তোমাদের, ওপরে কিন্তু মুভ করছে স্ট্রাকচারটা। আর ওপরে দেখো, ওপরের স্ট্রাকচারটা টোটাল স্ট্রাকচারটাই কিন্তু এরকমভাবে করা হয়েছে। যেটা তোমাদের দেখালাম সেটা অসংখ্য যে কোষাকুষি আমরা বলি, সেই কুশির মতো অংশগুলোকে দিয়ে কিন্তু এই মেনলি এই পার্টটা কিন্তু করা হয়েছে। এবং ঠাকুরটা একটু লাইটের জন্য হয়তো একটু মানে একটু ক্লিন আসছে না, কিন্তু দেখো অসাধারণ কিন্তু ঠাকুরের মূর্তিটা। আর এইখানে নিচে যেটা দেখালাম, নিচে কিন্তু জলের স্ট্রাকচার করে এবং শিবের মতো স্ট্রাকচার